চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে। নগরের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৩ জন ডেঙ্গু রোগী। গত ৫ মাসের তুলনায় জুন মাসে এ পর্যন্ত ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা ১৩৯ জন। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়ার শঙ্কা জানান চিকিৎসকরা। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শরীর জুড়ে ব্যথা, জ্বর, বমিসহ নানা জটিলতা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ রোগীর এমন পরিস্থিতি। হাসপাতালের রোগী ও স্বজনরা বলছেন, এলাকায় নিয়মিত মশক নিধনের ওষুধ না ছেটানোর কারণে এডিস মশা বেড়েছে। ওইখানে আসার পরে একটা ডেঙ্গু পরীক্ষা দিছে। ডেঙ্গু পরীক্ষা দেওয়ার পরে আপনার তো ডেঙ্গু হয়েছে, তো এখানে ভর্তি দিয়েছে আমার। অ্যান্টিবায়োটিক খাওয়াই আরো অসুস্থ বানাই এলাইছে। এখন এই জায়গায় আনার পরে 2 দিন পরে জ্বর কমে গেছে, শরীর ব্যথাও কমে গেছে। এলাকাতে বেশি মশা, আমরা আক্রান্ত হয়েছি। কোনো ধরনের ওষুধ দাবাই কোনোদিন দিছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বর্তমানে করোনার চেয়ে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্নার করা হয়েছে। সেই সাথে জ্বরসহ নানা উপসর্গ দেখা দিলে দ্রুত পরামর্শ নিতে বলছেন চিকিৎসকরা। ডেঙ্গু কর্নার যেখানে লেখা আছে ওই রোগীগুলো কিন্তু ওই জায়গায় থাকবে, তাদেরকে আলাদাভাবে ব্লক করা আছে। এটা কিন্তু ছড়াই ছিটানোর কোনো সুযোগ নেই। এবং তাদেরকে বলা আছে, নার্সদেরকে বলা আছে, ডাক্তারদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি কোনো ডেঙ্গু রোগী যদি খারাপ হয়, আমাদের এখানে যেহেতু 60 বেডের আইসিইউ 30 বেড চালু হয়ে যাবে আগামী সোমবারে, সাথে সাথে যেন তারা ইনফর্ম করে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর 3টি ধরন সক্রিয়, পাশাপাশি চিকুনগুনিয়ার প্রভাব বাড়ছে। চিকিৎসকের কাছে ও হাসপাতালে দেরিতে যাওয়ার কারণে ঝুঁকিতে পড়ছেন রোগীরা। মেইন ম্যানেজমেন্টটা থাকে হচ্ছে আপনার প্রেশারটাকে মেনটেন করা এবং অন্যান্য যে ধরনের সিমটোমেটিক যথা জ্বর, বমি এগুলোকে হচ্ছে ম্যানেজ করা। এই ক্ষেত্রে ডেঙ্গুতে আসলে আপনার স্পেসিফিক ম্যানেজমেন্ট বলে কোনো ওষুধ বা এমন কিছু নাই যেটা দিলে হচ্ছে আপনার ডেঙ্গুটা ভালো হয়ে যাবে। এদিকে সিটি মেয়র জানান, নগরীতে এডিস মশা নির্মূলে অভিযান অব্যাহত আছে। সেই সাথে চট্টগ্রামে নির্মাণাধীন ভবন, বাসার ছাদ অথবা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাসায় যাদের যে কনস্ট্রাকশন চলছে, কোনো বিল্ডিং কনস্ট্রাকশন, সেখানে কোনো কন্টেইনারের মধ্যে যদি এডিস মশার লার্ভা পাওয়া যায়, তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা হবে। আমাদের ম্যাজিস্ট্রেটরা কিন্তু সেটা কিন্তু তারা কাজ করছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে সেটা তদারকি করছে, দেখছে। তো কাজে সে পানিশমেন্টের ব্যবস্থা কিন্তু আমরা রেখেছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, চট্টগ্রাম নগরীর বাইরে আপাতদৃষ্টিতে ডেঙ্গুর বিস্তার বেশি হলেও নগরে এডিস মশার আবাস ধ্বংস করতে না পারলে নগরীর হাসপাতালগুলোতে চাপ বাড়বে ডেঙ্গু রোগীর। তাই শহর ও গ্রামে একত্রে সচেতনতার সাথে রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।